সে মাহে রমজানে সবাই ভাজা পোড়া বেশি খাবে, তাই এরকম যদি একটা তেঁতুলের সস বানিয়ে রাখেন তাহলে আর তো কথাই নেই। পরিষ্কার 2 কাপ পানিতে আমি 1 পার মতো তেঁতুল ভিজিয়ে রাখবো। তেঁতুলগুলো ভিজতে থাকুক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ জিরা, 2 চামচ মৌরি, 3টি শুকনো মরিচ, এগুলো ভালোভাবে টেলে একটা মশলা তৈরি করে নেব। এদিকে তেঁতুলগুলো ভিজে ফুলে উঠেছে, এগুলো পরিষ্কার করে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে তেঁতুলগুলো ফুটে আসলে এর ভিতরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ রাঁধুনি, ভেজে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সাদা লবণ এবং বিট লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো আমার তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল। এভাবে তেঁতুলের চাটনিটা তৈরি করে 1 থেকে 2 মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন।